কেচি ছাড়া তখন তখন কারেন্ট নেই, কেচি নেই বাসায়। তারপর আমি আপনার ওই রান্নাঘরের বটি দিয়ে কাপড় কেটে একটা ব্যান্ড তৈরি করছি। তারপর দেখি যে না, একটা একটা করে আমি যেইটাই দেই ওইটাতে মানুষজন আমার এই নিয়ে একটু বানান যে আপনার কাজটা। আমার বাইরে থেকে বেশিরভাগ ভেনিজুয়েলা, তুরস্ক, ফিলিস্তিন এগুলি থেকে আমার বেশি করে আমার ছেলে যখন ভিডিওগুলো ছাড়ে তখন অনেকেই আমার এই কমেন্ট করতো যে আপনি কি এগুলা বিক্রি করেন, চটের আপনার হোম ডেকোর যেগুলো ওইগুলি আমি বানাই আর কি। আমি টেবিল রানার, টেবিল ম্যাট, ব্যাগ, হ্যান্ড ব্যাগ, কুশন কভার আপনার এইরকম আর কি যত কিছু আমার ভালো লাগে ওইটাই আর কি। আমি এটা এই 23 সালের 23 এপ্রিল থেকে আমার এই চ্যানেল, ছোটবেলা থেকে আমার এইটা শখ আর কি, যে আমি কিছু দেখলে আমার ভালো লাগে এটা করতে, সেই থেকে আমার এই পর্যন্ত আসা আর কি। আমি মাঝখানে করি নাই, আমি ওই স্টুডেন্ট লাইফে যেটুক একটু যেটুক করতাম। আর তারপর আমার ওই ইন্টার পর আমার বিয়ে হয়ে যায়। তারপর আমার এই বাচ্চাদের ওদের জন্মের পর আমার এই কোচিং পড়া, ভর্তি করা এইসব করতে করতে আমি আর এইগুলি পারি নাই। মেশিন আমার বাসায় ছিল, শখে আমি টুকটাক যা করতাম কিন্তু বাসার জন্যই। ছোটবেলা পড়ালেখার ফাঁক দিয়ে বললাম না যে ওই একটা গল্প যে আমি যেই ব্যান্ড এখনো তৈরি করলে আপনার দেখি আমি 10 মিলিয়ন 12 মিলিয়ন ভিউ হয়, ওইটা ওই যে আমার আব্বা তো এটা পছন্দ করেন না, এই পড়ার ফাঁকি দিয়ে এইগুলি কেন করবা। বোনেরা ছিল আর দুইটা, ওই আমি নিজে তৈরি করে দিতাম জামাগুলো, হাতে তৈরি করে দিতাম ওইটা। আবার ওই ব্যান্ড ট্যান্ড যত কিছু বানানোর এইটা আমি করতাম। এমনকি আমি চুলটা আশ্রয় দিতে গেলে ওইটা ডিজাইন করতাম ওইটারে, মানে আমার বোনদের যে চুলটা আশ্রয়তাম ওরা গেলে বলতো ওর ক্লাসমেটরা যে এটা কে করছে এইভাবে, মানে আজ পর্যন্ত ওরা বাইরে থাকে, এখন ওরা আমাকে ওইটা বলে যে তুমি যে আপা চুল আশ্রয় দিতে। ওইটা ছোট ছেলের ভর্তি পরীক্ষা পর আমি উদ্যোগ নিলাম যে চ্যানেল খুলি। আমার বড় ছেলেকে বললাম, তখনও আমাকে বললো আচ্ছা, তো একটু করে দিয়ে আমার তো ভালোই লাগে ওইটা করতে। 9-10 পড়তাম তখন আমাদের স্কুল ছিল, স্কুলের পাশেই ছিল একটা আপনার ওই টেইলারিং শিখানো। তো আমি বলছি আব্বা আমি একটু সেলাই শিখবো, এরকম ওইখানে আসছে। তখন আব্বা বলছে তুমি সেলাই শিখবা, মেশিন কিনে দেবো কিন্তু শেখার লাগবে না। তখন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে যখন বাড়িতে আসি, আমরা তো আরেক জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হইতো, তখন আসার পরে দেখি আমার আব্বা মেশিন কিনে আনছে। তখন ওই মেশিন দিয়ে বলছে তুমি কাপড় টানো, এমনি আমি তোমার শিখে দিতেছি, তা ওইটা শেখা লাগবে না। মানে ওই মহিলা মেয়ে মানুষ বাইরে যাবে কেন, আবার ওইখানে তো ছেলেরা শিখায়। আমার ছেলেরা যখন কিন্ডারগার্টেন স্কুলে পড়তো তখন আমার বড় ছেলে ক্লাস 3-তে বা 4-এ, তখন একটা প্রশিক্ষণ আসছিল, বলছিলাম ওইখানেও যাইয়া শিখি। ওইটাও পারি নাই, আমার ছোট ছেলের বয়স তখন আপনার 6 মাস 1 বছর হবে, মানে অনেক আগ্রহ ছিল। পরে কই যা এগুলা যেহেতু আমি করতে পারবো না, আমাদের এগুলো জীবনে হবে না। তো ওই দিন আমার বোন আবার বলতেছে যে আমার ডাক্তার বলছিল যে একটা এমআরআই করতে, আমার পায়ের সমস্যা ছিল। আমি বললাম ওইটা হবে না, ইউটিউব চ্যানেল দাঁড় করতে পারছো, এত কিছু করতে পারো, তোমার ভিডিও মানুষ দেখে, আর তুমি আবার এমআরআই করতে পারো না, তোমার কতটুকু সাহস। আমি দেখলাম ওইরকমই একা একা থাকি। ওই টাইমটাই আমি আপনার 12টা পর্যন্ত এই সেলাইয়ের কাজটা করি। একটার সময় আজান হইলে আমরা নামাজটা পড়ি, উঠি, তারপর আমার অন্য কাজ ধরি, আবার একটু বিকালে করি, এরকম করে সময়টা বের করি। ছেলেরা যখন বড় হয়েছে, যখন ভর্তি পরীক্ষা দেওয়া শেষ ছোট জনের, তখন তাহলে আমাদের সাথে যাওয়া আসা লাগে না, কিছুই লাগে না, আমি তো বাসায় থাকি। তাইলে আমি ওইটাই আমি আবার ট্রাই করতে পারি, আমার যেহেতু পছন্দের কাজ, এটা হাতের কাজ, এই জন্য আমি ওইটা নিলাম যে বসে বসে আমি ওইটা করব, বা আমি একটু অনলাইনে দিব, মানুষ হয়তো পছন্দ করতে পারে আমার এটা। এই থেকে শুরু। প্রথম একটা পাপুস বানিয়ে আমি ছাড়ছিলাম প্রথম। আমি এখনো কিন্তু ফেসবুক আমি ভালো করে পারি না, ওরাই দেখে একটু। আর আমি ওই ইউটিউবে ওইটা বানানোর পরে আমার ছেলেই বললো মা এটা অনলাইনে ছাড়লে ওইটা অনেকেই দেখবে, দেখো তোমার জিনিসটা পছন্দ করে কিনা মানুষ, তুমি তো বসে বসে টুকটাক ওইটা করো। ছেলে ওইগুলা নিয়ে তারপরে এডিট করতো। এটা ভাবি না, আমি ওটা ছাড়ছি যে দেখি অনেকেই তো শুনি, অনেক কিছু করে, আমি তো এখন অবশ্য কি হবে বা এটা কিছু হবে, এটা আমি ওই টাইম বুঝতেও পারিনি। আপনি কি প্রথম বলতাম যে আমি তো অল্প কাজ করি, আমি কেমনে এগুলো বিক্রি করবো। তারপর কয়েকটা আইটেম বানানোর পরে বলছি হ্যাঁ ইনশাল্লাহ যদি আমি সুযোগ পাই তাইলে বিক্রি করবো। আইডিয়াল স্কুলের ওই যে প্র্যাকটিক্যাল, ওগুলোর জন্য বিশেষ করে পাপুস গুলা নিত, আমার বাসার পাশে আসছে সকাল 7টা, ওই যে স্কুল তো মেয়েদের স্কুল সকাল 7টায় আইডিয়াল স্কুল, তখনও আসছে আইসা ওইটা দেখছে, বলছে আন্টি অনেক সুন্দর হয়েছে, তাইলে আমি দেই আপনার 300 টাকা দেই। আমি বললাম না লাগবে না, তুমি যাও গা, আমি 100 টাকা আন্টি বেশি দেই। বলে না, ইউটিউবের এড আমি দেই না, ইউটিউব এডের মধ্যে মডেলদের ছবি আছে, এজন্য আমি এড দেই না। এই ব্যবসার টাকা আমার বাপের বাড়িতে একটা এতিমখানা আছে, ওইখানে আপনার 60টা এতিম বাচ্চা পড়াশোনা করে ওই এতিমখানায়। ভাই বোন, আমরা ভাই বোন যারা আছি তারা প্রত্যেকে মাসে মাসে ওইখানে দিয়ে আমরা ওইটা চালাই। এটা দেখলে কি আপনার মনে হবে এটা প্যান্টের কোমর দিয়ে বানানো, এই আর কি, এরকম শখে আর কি এইগুলি করা।